দুইটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাবো। একটা হচ্ছে গিয়ে কি যে সাধারণ যারা আমাদের মতো হজ যাত্রী তাদের একটা অনেক ইখতিলাফের মধ্যে তারা পড়ে যায়। দেখা যায় যে যত আলেম প্রত্যেকের একটা করে হজের বই আছে এবং প্রত্যেকেই বলেন যে এই নিয়মের বাইরে গেলে হবে না। এবং আমরা কিন্তু দেখি ইভেন আরাফাত দিনেও বিখ্যাত একটা মারপিট আছে হাজিদের, যে জোহর আর আসর 2 রাকাত না 4 রাকাত, কি হবে না হবে। এবং এই নোংরামিটা কিন্তু আমাদেরকে দেখতে হয়, যেটা খুবই দুঃখজনক। এবং এক্ষেত্রে অবশ্যই হজ যাত্রীদেরও অনেক ভুল আছে। কোনটা ঠিক হজ, এইটা নিয়ে একটা খুব উৎকণ্ঠা, ইখতিলাফের মধ্যে বাংলাদেশিদের হজ যাত্রীদেরকে আমি অনেক সময় হাবুডুবু খাইতে দেখছি। তো এই ক্ষেত্রে যারা আলেম না, যারা সাধারণ মুসলমান, তাদের জন্য সহজ গাইডলাইন একটা কি হইতে পারে? দেখুন, কিছু প্রশ্ন আছে যেটার উত্তর খুব সহজ, কিছু প্রশ্ন আছে যেটার উত্তর কঠিন। এই প্রশ্নটাকে আমি বলি কঠিন প্রশ্ন। এটা কেন বললাম, দেখুন, ইসলাম কমপ্লিট হয়েছে 23 বছরে, একদিনে নয়। সুতরাং 23তম বছরে ইসলামের যে বিধান ছিল, 5মতম বছরে কিন্তু ইসলামের সেই বিধানটা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা আমল শিখেছেন। কেউ সকালে এসেছেন, কেউ বিকালে এসেছেন, কেউ সকালে এসে একটা আমল দেখেছেন, কেউ বিকালে এসে আরেকটা আমল দেখেছেন। এই যে আপনি 4টি মাযহাব দেখেন, শরিয়ার বিধান হলো 4টি মাযহাব হক, সকল মাযহাব হক। হানাফি রাইট, শাফি রাইট, হাম্বলি রাইট, মালিকি রাইট, প্রত্যেকটি মাযহাব সত্য, এবং সবাই হাদিসের আলোকেই মাযহাবকে নির্ণয় করেছেন। তাহলে ডিবেটটা কেন? তো যিনি সকালের আমল দেখে আল্লাহ রসুলের মাযহাবকে নির্ধারণ করেছেন, তিনি একরকম লিখেছেন। যিনি বিকালের আমল দেখে আল্লাহ রসুলের বিকালের আমলগুলি দেখে মাযহাবকে লিখেছেন, তিনি আরেক রকম দেখেছেন। হানাফি মাযহাবের ক্ষেত্রে এই কথাটা বলা হয় যে হযরত ইমাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি নবীজির শেষ সময়ের আমলগুলি দেখেছেন কিতাবে হাদিসে। তো শেষ সময়ের আমলগুলির আলোকে তিনি তার মাযহাবকে তৈরি করেছেন।